আজকে সকাল থেকে জানলাই খুলিনি, দেখো জানলা দিয়ে রেখেছি। কালকে রাত্রিবেলা না ঘর পুরো গরম হয়েছিল, তো রাত্রের পর থেকে একটু ওয়েদার যদি বা ঠান্ডা হয়, কিন্তু ওই যে দেওয়াল গরম হয়ে থাকে তো পুরোটা ঘর গরম হয়ে থাকে আর রাত্রিবেলা ঘুমাতে পারি না। আর এখন আমি যাচ্ছি স্নান করতে, আমার ঘর মোছ হয়ে গেছে, এই যে পুরো ঘর দোর পরিষ্কার করে স্নান করতে যাচ্ছি। আর এই যে দেখো ঠাকুর বাসন মাজা, দেখে বুঝতেই পারছো যে আজকে বৃহস্পতিবার, তো মেজে রেখেছি। আর এদিকে ছেলে এইমাত্র ডিম নিয়ে এসেছে, এইমাত্র বলতে এই 5 মিনিট হয়েছে। হাঁসের ডিম নিয়ে এসেছে, আমি বলেছিলাম পোলট্রির ডিম খাবো, বলে না হাঁসের ডিম খাবো, তো গিয়ে কিনে নিয়ে আসলো। তো হাঁসের ডিম সিদ্ধ বসিয়ে এখন যাচ্ছি স্নান করতে, স্নান করে পুজো করে তারপর রান্না করব। আর এদিকে আমার চালও ধোয়া রয়েছে, এই যে, তো এই ডিমের ঝোল আর ভাত করব। তো চলো আমি স্নান করে তারপর আসছি। স্নান করে চলে এসেছি, সোজা একদম পুজোয় বসে পড়েছি। তো খুব গরম পড়েছে, ফ্যান বন্ধ করে পুজো করা বন্ধুরা, খুব গরম লাগছে। তো যাই হোক, প্রদীপ নিভে যাবে, ফ্যানটা এখন যদি চালাই প্রদীপ নিভে যাবে। আর এই যে এখন ঘট পাচ্ছি, সেই দিনকে পুজো আমি দেখিয়েছি, তো ওই যে পুজোর আলাদা করে শেয়ার করেছি। আর আমি তো ডেলি ব্লগ করি, ডেলি ব্লগের মধ্যেই শেয়ার করলে ভালো হতো। তো যাই হোক, ওটা আলাদা করে শেয়ার করেছিলাম, কিন্তু আমার মন মতনও ভিডিওটা হয়নি। তারপরে কি হয়েছে বলো তো, ভিডিওটা করেছি এক বৃহস্পতিবার, আরেক বৃহস্পতিবার আমি শেয়ার করেছি, এডিট করে আমি রেখে দিয়েছিলাম আমি ওয়াইটির গ্যালারিতে। যদি আমার ফোন গ্যালারিতে থাকতো সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ওয়াইটির গ্যালারিতে 1 সপ্তাহ ধরে পড়েছিল। তো ভেবেছিলাম যে বৃহস্পতিবার আসলেই দেবো, আজকে আর দেবো না। বৃহস্পতিবার পুজো করেছিলাম, রাত্রিবেলায় এডিট করেছিলাম, এবার রাত্রিবেলায় এডিট করে রেখে দিয়েছিলাম, পরের দিন তো আমি ডেলি ব্লগ শেয়ার করলাম। তো আমার আর সেই আজ দেবো কাল দেবো করে আমি ভাবলাম যে না, একেবারে বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবারই দেবো। তো এই কারণে আমার আর শেয়ার করা হয়নি। আর ওয়াইটিতে একটা জিনিস আমি এর আগেও খেয়াল করেছি, ওয়াইটিতে 3-4 দিনের বেশি রেখে দেওয়া উচিত না, ভিডিও রেখে দিলে ফ্রিজ হয়ে যায় ভিডিও। তো আমার ওই ভিডিওটাও ফ্রিজ হয়ে গেছে, আমি বুঝতেই পেরেছি, আগে শেয়ার করার আগে আমি বুঝতে পেরেছি এটা ফ্রিজ হয়ে যাবে। সত্যি তাই, ওই ভিডিওটা আমার ফ্রিজ হয়ে গেছে। আর তোমরাও জেনে রাখো, যদি না জেনে থাকো, হয়তো অনেকেই জানো। আর আমি তো আগেও একটা প্রমাণ পেয়েছিলাম, সেটা ছিল শর্ট ভিডিও। তো বড় ভিডিওর এই একটা আমি বড় প্রমাণ পেলাম যে রেখে দিলে 4-5 দিনের বেশি, 5 দিন তো অনেক, 3-4 দিনই ঠিক আছে, 3 দিনই ঠিক আছে, 4 দিন হয়ে গেলেই সেই ভিডিওটা ফ্রিজ হয়ে যায় যদি ওয়াইটিতে থাকে। ফোন গ্যালারিতে থাকলে সেটা হয় না। তো ওইটা আমার অনেক দিন, 7 দিনের মতন আমার ওয়াইটিতেই পড়েছিল, তো ও তো ফ্রিজ হবেই। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল একটা শেয়ার করব, শেয়ার করেছি। আর সেই দিনকে না ভিডিওটা আমার একদম মন মতনও হয়নি। সেই বৃহস্পতিবার এমনি ব্যস্ত ছিলাম, তার মধ্যে আবার ওই যে ওয়াশিং মেশিন ফিট করা হবে, তার জন্য সকালে আসলো কল মিস্ত্রি, বেলার দিকে আসলো ইলেকট্রিক মিস্ত্রি। তো এই করে করে তাড়াহুড়ার মধ্যেও আমি ওই ভিডিওটা করেছি ঠিক মতন। পুজো আমি যে সাজিয়ে সুজিয়ে করব সেটাও হয়নি, তবু কোনো রকমের ভিডিও করেছিলাম, শেয়ার করেছি। তো অনেক দিন পরে শেয়ার করেছি। যাই হোক, আমার ঘরের আজকের যে পুজো সেটা কিন্তু এই শেষ করলাম, এবার রান্নার দিকে যাব। পুজো করেই চলে এসেছি রান্নাঘরে। একটা মতন আলু কেটেছি বন্ধুরা, 1 ভাগে তো খেতে নেই, তো 2 ভাগের যাতে হয়, ভাগ বাড়ানোর জন্য একটুখানি আলু কাটলাম, কেটে এই মা ছেলের হয়ে যাবে। এটা হচ্ছে আলু ভাজা, হয়ে এসেছে, নামিয়ে দেবো। আর এদিকে দেখো ভাতটা গ্যাসটা কমানো আছে, ভাতটা হয়ে গেছে। তো একটুখানি ভাতের যে রসটা আমি শুকোতে দিই, সেই শুকোতে দিয়েছি। আর এদিকে এই যে আদা রসুন আর লাল পাকা যে লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটা বাটা ফ্রিজে ছিল, সেটা নামালাম, একটুখানি ডিমের মশলা, আর এটা পেঁয়াজ কুচি, আর এই হচ্ছে টমেটো। তো এই দিয়ে ডিমের ঝোল হবে। আর এই যে হচ্ছে ডিম আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইটা হয়ে গেলে ডিম আলুর ঝোলটা বসিয়ে দেবো। আর একটা জিনিস দেখো, এই দেখো বোতলটা দেখেছো উল্টানো, দেখবে, এই দেখো, ছেলে 1 বোতল জল ডিপে রেখেছিল, তো বরফের পুরো চাক ধরে গেছে, আর বরফটা যেন বেড়ে গেছে। তো যেই জল বোতলটা বের করেছে, ঠান্ডা যেই হয়েছে, জলটা একটুখানি যেই গলেছে, টপ টপ করে জল পড়ছে। তো অন্য জায়গায় ছিল, জল বেরিয়ে যাচ্ছে, নষ্ট হবে জলটা। আমি বললাম তাহলে উল্টে রাখি জলটা, এই জলটা যখন মানে গলে যাবে যখন বরফটা, তখন ভাত খেতে পারবো। তো এটা দিয়েই ভাত খাবো পরে। তো অনেকটা গলে গেছে।
এত গরম, তার মধ্যে আবার খাবে হাঁসের ডিম। কালকে রাত্রিবেলায় আমি বললাম কি যে পোলট্রি ডিমের ঝোল খাবো, অনেকদিন পোলট্রি ডিমের ঝোল খাইনি। হট করে ছেলে বলে না হাঁসের ডিম আনবো, কারণ সকালবেলা যদি ঘুম থেকে উঠতে পারিস তাহলে হাঁসের ডিম করবো। মানে আনতে যেতাম, তোমাদের দাদা তো ভোরবেলা দোকানে চলে যায়, আর কালকে রাত্রিবেলায় সব ডিসিশন হয়ে গেছে। এবার ছেলেকে পয়সাও দিয়ে দিয়েছে। আর এই যে দেখো তেজপাতা আর একটা দারচিনি আর দুটো এলাচ আমি দিলাম, এলাচগুলো না ফাটিয়ে দিলাম, তো গায়ে ফুটবে দিয়ে এবার একটু গোটা দিয়ে ফোড়ন দেবো। এবার ভাজে রাখা একদম লাল লাল করে ভাজা দেবো। জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে এবার জল দিয়ে একটু কষা করছি, কষিয়ে তারপর জল দেবো। আর ঝোলটা একটু পাতলা মতনই করবে। অনেক দিন পোলট্রির ডিম করিনি, এবার আমি তাই জন্যই তোমাদের দাদাকে রাত্রিবেলায় ভাত খেতে খেতে বললাম যে একটু পোলট্রি ডিমের ঝোল খাবো। ও বাবা, ছেলে সঙ্গে সঙ্গে বলে পোলট্রি ডিমের ঝোল খাবো না, হাঁসের ডিম খাবো। তো তোমাদের দাদাও অতটা ভালোবাসে না পোলট্রির ডিম, আর ছেলেও অতটা ভালোবাসে না, মানে ঝোলটা। সিদ্ধ আর ভাজা তো খাই, ওই ঝোল খাবে না, ভাজা খাবে, সিদ্ধ খাবে, তবু ভালো ঝোল খাবে না পোলট্রি ডিমে। তো ওই জন্যই ছেলের ইচ্ছাতেই হলো হাঁসের ডিম, কিন্তু এই গরমে না হাঁসের ডিম না খাওয়াই ভালো। ডিমের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, এবার গ্যাসটা অফ করে দিলাম, এবার নামিয়ে নেব, ঠান্ডা হোক একটু। তোমাদের বললাম ঠান্ডা হোক, ঠান্ডা তো না, এই যে ফুটছিল ফোটানোটা যাতে একটুখানি কমে, স্ট্যান্ডিং টাইম যাকে বলে। আর গ্যাসটা কিন্তু আমি মুছে নিয়েছি ওপরে ওই ডিমের ঝোলটা বসিয়ে। তো এই হচ্ছে পাতলা পাতলা করে ডিমের ঝোল। চলো, এটা নিয়ে দেখাতে পারবো না, গরম তো। তো এই যে বন্ধুরা আজকে রেসিপি কি, পাতলা করে হাঁসের ডিমের ঝোল, খুবই পাতলা করেছি, দেখবে এই দেখো কতটা পাতলা করেছি। আর এই হলো ভাত, আর তোমাদের দেখাতে গিয়ে ওইখানে ঝোল পড়ে গেল, তবে আমি মুছবে এক্ষুনি। আর এই হচ্ছে আলু ভাজা, আর এইমাত্র আমি শসা আর পেঁয়াজ কেটে আনলাম, আর একটা কাঁচা লঙ্কা গোটা ছাড়ানোই ফ্রিজে ছিল, কালকে ওই খেতে পারিনি, রেখে দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। তো চলো, এই হলো আজকের রেসিপি। খাওয়া দাওয়া হয়েছে, আর এখন ঘুমাবো না, এখন ভিডিও এডিট করব। তো পার্লারে যখন যাই সেদিনকে তো আর ভিডিও এডিট করি না, পার্লার থেকে এসে বাড়িতে এসে ভিডিও এডিট করি। তো এখন এডিট করবো আর ভয়েস দেবো রাত্রিবেলায়। তো এই যে ভর দুপুরবেলা এখন যদি ফ্যানটা অফ করে ভয়েস দিই তো দিতে পারবো না বেশিক্ষণ। তো রাত্রিবেলা ওই ছেলের ছোটো ঘরে গিয়ে ভয়েস দিই, প্রত্যেক দিন ফ্যানটা অফ করে দিই। তো তবু রাত্রিবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো ওই জন্য। তো যাই হোক, এখন ভিডিও এডিট করবো। আর খাওয়া দাওয়া হয়েছে, পাতলা পাতলা ঝোল করেছি, ভালো হয়েছে। আর এই গরমের মধ্যে হাঁসের ডিম শরীর আরও গরম করবে। রাত্রিবেলা যখন বলেছে, আমার একটু রাগ হয়েছে, একটু বকাই দিয়েছি, তা বলছে তাহলে ডিমের ঝোল করতে হবে না, সিদ্ধ ভাত খাবো, এরকম মানে বলো। তাও ঠিক আছে, ওর বাবা বললো তাহলে ছেড়ে দাও, নিয়ে পয়সা দিয়ে রাখছি, নিয়ে আসুক গিয়ে, সকালবেলা যদি উঠতে পারে নিয়ে আসবে। তো সকালবেলা উঠেছে, দেরি করে উঠেছে, তোমাদের দাদাকে আবার নালিশও করেছি যে দেখা এখনও ঘুম থেকে উঠছে না। তো উঠেছে দেরি করে, কিন্তু পেয়ে গেছে, কপাল জোরে পেয়ে গেছে, যদি না পেতো আজকে একটু ওর মানে দুঃখ ছিল আর কি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, আর এই দেখো ফ্যান অফ করে কথা বলছি তো ঘেমে যাচ্ছি। তো চলো আবার বিকেলবেলা দেখা করছি। তো বন্ধুরা এই যে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, এই যে সাবুটা ভিজানো ছিল মনে আছে, সেই নীলষষ্ঠীর সাবু খাওয়াইনি, সেই সাবুটা এখন জল ঝরালাম, ঝরিয়ে দেখা যাক ওই যে সাবুর যে ঝরঝরে উপমা করে, সেই উপমা স্টাইলে সাবুর খিচুড়ি যে করে সেটা করব। তো চলো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর একটু সাদা তেল লাগবে, সাদা তেল নিয়ে আসি। এইখানে রেখেই গিয়েছিলাম সাদা তেলটা। তো শানু ডাক দিল, শানুর সাথে একটুখানি বকবক করলাম। তো
ওই জন্য ওখানে চলে গেছিলাম, ওই শানুর সাথে একটু কথা বলে তারপরে আসছি। তো চলো এই যে কি কি জোগাড় করেছি তোমাদের আগে দেখিনি, রেডি করেইছি, বানানো শুরু করছিলাম। তো দেখি একটুখানি গল্প, যখন ডাকলো একটুখানি গল্প করবি তারপরে বানাচ্ছি। কড়াইতে এই যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে আলু কাটা আছে, এইখানে আছে আদা কুচি, পেঁয়াজ কুচি, এটা টমেটো কুচি, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আর এটার মধ্যে হচ্ছে পাতিলেবু, একটা পাতিলেবু, এটা পাতিলেবুর রস আছে। আর এই হচ্ছে সেই সাবুটা, যেই সাবুটা নীলষষ্ঠীর সময় খাইনি, তো সেই সাবুটা এখন ফ্রিজ থেকে বের করলাম, বের করে জল ঝরাতে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এই যে দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু গোটা জিরে ফোড়ন দিলাম সাদা জিরে, আর এর মধ্যে একটুখানি সর্ষে দিলাম, আর এটা যেহেতু একটু টক টক করবো ওই জন্য সর্ষে দিলাম। এবার দিলাম আদা কুচি, লঙ্কা কুচি, আর পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করবো। এবার এর সাথে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, নুন এখন দেবো না। আর জানো তো আমি বাদামটা ভাজতে ভুলে গেছি, বাদামটা আবার এখন ভাজবো, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এইখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই যে দেখো কাঁচা বাদাম, তো এইটা ভাজবো এখন এই তেলের মধ্যে। তো এইটা এবার এর মধ্যে এটা লাল লাল হয়ে গেছে, নরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দিলাম। নুন আর একটু পরে দেবো। একটু সাদা নুন দিয়ে দিলাম এবার। একটু ছোলা থাকলে ভালো, তো ছোলা আছে কিন্তু ওই যে ছোলার কথা মনে ছিল না ভিজানো। আর আমি দেখেছি এটাতে ঘিও দেয়, ঘি দেওয়ার ভাজবো না, তোমাদের দাদার জন্য একটু রাখবো, তো দাদা ঘি খাবে না। গ্যাসটা অফ করে দিই, হয়ে গেছে এটা। এবার সাবুটা দিয়ে দিচ্ছি, কতটা ঝরঝরে আমি জানি না, কিন্তু অনেক দিনের তো চেষ্টা করবো ঝরঝরে করা। আর এটা না যখন দেবো সঙ্গে সঙ্গে বেশি করে নাড়াতে হবে। এর মধ্যে একটু বিট নুন দিয়ে দেবে, দেখো খুব সুন্দর একটা মুখরোচক এটা জল খাবার। এবার দিয়ে দিলাম লেবুর রসটা, লেবুর রসটা দেওয়ার জন্য আরও ঝরঝরে হবে। কাঁচা বাদাম ভেজেছি, ভুলে গেছিলাম জানিস বাবু। এবার দেখো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ভেতর করেছি, এটা দিয়ে দিলাম। তো চলো এটা নাড়তে থাকি। এই যে বন্ধুরা, এই যে বাদামটা নামিয়ে নিয়েছি, বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে না পেঁয়াজ দিয়েছি, তোমরা দেখেছো, পেঁয়াজটা যদি তোমরা নিরামিষ খেতে চাও তাহলে পেঁয়াজটা দিয়ে দাও, তো আমি এটা এক্সট্রা করে পেঁয়াজ দিলাম। তো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, আর এই দেখো কতটা ঝরঝর হয়েছে। তো গ্যাসটা এবার আমি অফ করে দিলাম আর ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। তো বন্ধুরা এই যে হয়ে গেছে, দেখো খুব সুন্দর একটা রেসিপি। সাবুটা রেখে দিয়েছিলাম, তো আজকে বৃহস্পতিবার আমি ভেবেই রেখেছিলাম যে সাবুটা তো কী খাওয়া যায়, এটা একটা সুন্দর একটা টিফিন খাওয়া যায়। আর আজকে এই রেসিপি এই যে এটাই আমি আজকে শেয়ার করব। তো চলো ঘরে যাই, সুন্দর নেমে গেল। তো এইবার আমি আর ছেলে খাবো, আর তোমাদের দাদার জন্য তুলে রাখবো। ছেলে নিয়ে ওখানে চলে গেছে, আর তোমাদের দাদারটা ওখানে রেখে দিয়েছি।
তো দাদা কতটা খাবে আমি বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে খেতে পারে। কেন বলো তো, তোমাদের দাদা তো টক খেতে পারে না, তো টকটা পছন্দ করে না, খেতে পারে না বলবো না, পছন্দ করে না। তো আজকে টকটা কম আছে, একটাই লেবু দিয়েছি, একটা লেবু যদি রস থাকতো বেশি টক হয়ে যেত। এটা কি হয়েছে বলো তো, লেবুটার খোসা মোটা, রস কম, তো রস কম বলে অল্প টক হয়েছে। একটু টক বেশি টক হলে, সাবু জিনিস তো বেশি টক হলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, যেটুকু হয়েছে ভালোই হয়েছে। আর পেঁয়াজ যেটা বলছিলাম, পেঁয়াজ যদি না কেউ দেয় তাও দিতে পারো। আমার এই রেসিপিটা না, আমার একটা রান্নার চ্যানেল আছে, তো রান্নার চ্যানেল তো আগে খুলেছিলাম, তো করেছিলাম, তো ভালোই লেগেছিলো। সেই প্রথম খেয়েছিলাম যখন রান্নার চ্যানেলে এই রেসিপিটা শেয়ার করেছিলাম। তো আজকে এই সাবুটা রয়েছে বলে কবে থেকে ভাবছি, যে সেই নীলের ষষ্ঠীর সময় রেখে দিয়েছিলাম, তখন ভাবিনি যে সাবুর উপমা করবো, ঝরঝরে যে উপমা স্টাইলের খিচুড়ি বলে এটাকে, করবো ভাবতে পারিনি। তো কয়েকদিন ধরে পড়ে রয়েছে। আমি তাই ছেলেকে পরশু দিনকে বললাম একটু বাদাম এনে রাখ, বৃহস্পতিবার দিন করবো। তো ছেলে দোকান থেকে বাদাম নিয়ে এসেছে। আর ছোলা যদি ভিজাতাম ভালো হতো, ছোলা ভিজাতে ভুলে গেছিলাম। বাদামই আজকে ভাজতে ভুলে গেছিলাম, পরে ভিজিয়েছিলাম, পরে বাদাম ভাজলাম। হালকা টক হয়েছে, ভালোই হয়েছে। আর এটা না বাচ্চারা খুব ভালোবাসবে, মিষ্টি জল খাবার না তো, আবার ভীষণ টকও না, টক সেরকমই হয় না, ভাল লাগছে। তো চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা হচ্ছে বৃহস্পতিবার, ওটা রেসিপিও হয়ে গেলো এই বৃহস্পতিবার ভিডিওর মধ্যে, ব্লগ ভিডিওর মধ্যে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম দেখো ঝরঝরে ভাব হয়েছে। গোটা জিরাও দিয়েছি ফোড়নে, আর সর্ষেও দিয়েছি। বাদাম দিয়ে দিয়ে খাচ্ছি তো ভাল লাগছে বেশ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তোমাদের দাদা না এই টাইমে চলে আসে, এখনো আসলো না। তো চলো আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, তো টাটা।